আসসালামু আলাইকুম। এই যে কয়েকদিন থেকে বৃষ্টি হইতেছে দেখেন, আর এই যে অনেকগুলা ঘাস এখানে এনে রাখছি। ঘাসগুলা শুকানোর দরকার ছিল। এই যে বর্ষা আপা কি করতেছ? এবার বালতিতে ধুয়ে কি আর হয়? বাইরে তো মেলা ঘাস, বাইরে বাদে দিলে হলো গরুলা। তো গরু ছাগল মানে বৃষ্টির দিনে বাইরে বাঁধা তো অসুবিধা। এখানে ছাগল ছাগল তো পালতে দিব না, তারপর ওই যে জোর করে দুইটা ছাগল নিয়ে আসছে। এই যে দুইটা ছাগল কত নিয়ে এলো জানি? 7,500 না 7,500? 7,000। এই দুইটা খাসি ছাগল 7,000 নিচে। দেখা যাক এগুলা কিরকম মোটা তাজা হয়। বাহিনী বাইরে এলো নাকি তোমার? হ্যাঁ, এটা তোমার বাহিনী। কি করবা এগুলা? কই বাইর করে দিবা? আবার তো ঘরে ঢুকলো। দাঁড়া, আমি যাই, দাঁড়া দাঁড়া। ছাগল রাখলি বাইরে দিয়ে আসে। দাঁড়া দড়ি থাকবে। কঠিন চালাক, বাইরে থেকে একটা সেকেন্ড বাইরে দেয় না, একটা সেকেন্ড বাইরে দিক চারদিক ঘাস খাই বেড়াবে, তা না করে বাইরেতে হ্যাঁ 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 শুরু করছে। আমার বুঝি মোটা না যাও। ভালো মেয়ে আছে নাকি? দরকার নেই, থাকলেও আমি বলবো না। খালি তুমি মেয়েটাকে দেখাই দিবা, তারপর ওরা যোগাযোগ করবি। না, ওগুলা বিয়ে পড়ায় দিলে আর বিদেশ পাঠাইলে লোককে। বিয়ে তো পড়াই দিব না, এই জায়গায় একটা মেয়ে আছে, দেখো তোমরা, ওরা যা দেখবে, আমরা দেখাই দিব না। আসসালামু আলাইকুম। এই দেখেন আজকে একটু আগে বৃষ্টি হইলো। হ্যাঁ দিদি রোগা শুরু করছে। এদিকে দেখেন ওই যে চারাই কাটতেছে, চারাই। ওই যে দেখেন চারাই কাটতেছে, মানে এগুলা হচ্ছে এখন ওই ধানের বিচন এখানে এনে লাগাই দিতেছে। এগুলা আবার তুলবে পরবর্তীতে, তোলার পর এগুলাই আবার অন্য জায়গায় নিয়ে গাড়ি দিবে। তো এটাই হইতেছে চারাই। তো চারাই গাড়া মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে দেখেন চারিদিকে ওই অবস্থা। সকাল আর থেকে ওরা ঘরে বন্দি ছিল, আর বৃষ্টির জন্য বাইরে বাইরে করে দিনি, এখন বাইরে নিয়ে আসলাম, দেখুন কি সুন্দর খাচ্ছে, দড়ি ছাড়ে দিছি। এখানে এনে প্রতিদিন ছাড়ে দিবা, তাইতে হয়? দিচ্ছি তো এখানে, কিন্তু চলে যাচ্ছে, থাকে না। অটোতে আবার কিনেছে, কি আসছে এখানে? ওই যে রোয়াগারে আহ, হঠাৎ করে আসছে। মানে অটোতে করে আসে এখানে রুয়া লাগাইতেছে। বাহ বাহ, ভালোই তো। খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, বেগুলা দিবে খাবার। ভালো। দূরের মানুষ এখানে এসে অটোতে করে, যে অটোতে খাবার দাবার কাপড় চোপড় সব নিয়ে আসছে। তারপরে ওই যে এখানে রুয়া লাগাইতেছে, দেখছেন? গাড়ি খাট ভালো করে দেখাই গেল। আগে চারদিকে দেখেন মেঘের অবস্থা, আকাশের কি অবস্থা, বৃষ্টি হবে, মেঘ লাগছে অনেক। আর মাঝে মাঝে মেঘটা গুরুম গুরুম শব্দ করতেছে। ছোটবেলায় পড়ছিলাম যে আকাশের মেঘ চড়াত চড়াত, দুধ কলা ভাত সরাত সরাত আকাশের মেঘ চড়াত চড়াত, আর গুরুম গুরুম ডাকি। মেঘে মেঘে ডাক। মেঘে মেঘে ডাক গুরুম গুরুম। তারপর মেঘে মেঘে ডাক গুরুম গুরুম, তারপর দেখি দুদিনের শিশু। এটা আমি ক্লাস 3-তে পড়ছিলাম, থ্রির কবিতা এখন একটু একটু মনে আছে। আর যাই হোক, আজকের আবহাওয়াটা এত ভালো লাগতেছে, মানে কি সুন্দর মিষ্টি হাওয়া বাতাস। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, আমরা এই পুকুর পাড়েই কিন্তু বেশিরভাগ আসি, বসে থাকি। আজকে নিয়ে আসলাম ছাগলগুলোকে, সকাল থেকে বাসায় বন্দি ছাগলগুলো খাইতে পারেনি বৃষ্টির কারণে, এখন এই দিয়ে আনিয়ে সারা দিচ্ছে, কি সুন্দর খাচ্ছে। তুমি একটু জোরে কথা বলতে পারো না? শুনতে পাই কথাগুলা। সকাল থেকে আমার সাথে যখন তর্ক করো তখন একবারে গলা ফাটাই দাও, এখান থেকে কলকটি শোনা যাবে। তাহলে সকাল থেকে বৃষ্টি, ছাগলগুলো সারাদিন ঘরে ছিল, খাইতে পারেনি, এখন আর ছাগলগুলো নিয়ে আসছি, এগুলো খাবার খাচ্ছে। তুমি এটা নিয়ে কোথায় যাবা? ওটা নিয়ে কই যাবা? হ্যাঁ, পুকুরে মাছগুলা খাবার দিলাম না, এখানটায় হচ্ছে একটু পানি জমছে, মানে কি বলে খুঁটুবাড়ি সাইডে, পুকুরটা সাইডে একটা খুঁটুবাড়িতে পানি লাগছে ক্ষেতের মধ্যে। এই জায়গায় ছোট ছোট ব্যাঙের বাচ্চাগুলো হয় না, মাছের মতো দেখতে, যে মাছের পোনার মতো,
এখন বাসায় আসছে এই ঝকা নিছে ওখানকার মাছগুলা ধরার জন্য এখন মাছ ধরতে যাবে। এই পোকা দিনের বেলা মাছ দেখা যায়? হ্যাঁ দাদাই যায়। হ্যাঁ কটা মাছ দেখছো? 10টা মাছ মারতে যাবো এখন? হ্যাঁ নো, নিয়ে আসো। না এখানে যাও। ব্যাঙের বাচ্চাগুলা। যাও যাও, তো যা ওর শখটা মিটায় নিয়ে আসো। যাও 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 তাবুর সাথে যাও যাও, যাও। চলো যাও, তুমি নিয়ে যাও। আবার আসো না, আসো, যাবো। কি হয়েছে? যাও আসো। যাও। আমাকে টাকা দেয় না, যাও দেখি কত বড় মাছ ধরছে। ভাঙে যাবে। এই ডাঙ্গার মধ্যে কি এভাবে মাছ মারতেছিস নাকি? হ্যাঁ। তো গতকাল রাতের বেলা আছে আমি এই পোলো দিয়ে মাছ ধরতে গেছিলাম রাতের বেলা, লাইট দিয়া, টর্চ লাইট দিয়া। তো একটা শোল মাছ ধরছিলাম আমি, মোটামুটি 1 কেজির মতো ওজন হবে। তো এই শোল মাছটা এনে বাসায় বালতিতে রাখছি, বালতিতে রাখার পর হচ্ছে ওইটার উপরে একটা টকরি দিছি, টকরি দেওয়ার পর ওইটার উপরে আবার একটা ইট দিছি। তো তারপরে ওইটা ইটটা গুতা দিয়ে ফালাইয়া, মানে ওই টকরিতে গুতা মারছে, ইট সব পইরা গিয়া, টকরি পইরা গিয়া ওই মাছ তারপরে লাফ দিয়ে পালান দিছে, মানে পালাইছে। তো এরপরে আর খুঁজে পাই নাই। তো এই জন্য ওই যে পোলা সকালবেলা শুনছে, শোনার পর রাতে তো ঘুমায় গেছিলো, সকালবেলা শুই না ওই যে পোলো নিয়ে চলে আসছে, সে নিজে মাছ ধরবে। পেলে না কেন? ওইটাতে যাবা, ওইটাতে যাবা কেন? যাও যাও যাও। চলো চলো নেই হ্যাঁ কি রে? হ্যাঁ মাকড়সা, মাকড়সা দেখি লাভ দিয়ে উঠছো, তো মাছ ধরবা কেমনে? ওটা তো ফরিংটা রে, ওটা তো ফরিং। মাকড়সা কোথায়? যাবে না আর? এখন কোথায় যাবা তাই? ওইখানে মাছ আছে। এই ভালো করে কথা বলো। ওই যে মাছটা, ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে দেখো, ওই যে দেখো, অনেক মাছ ছোট ছোট, ওই যে দেখছো, ওই চলে গেল।